হ্যালো, ওয়েলকাম টু স্মাইল অ্যান্ড এক্সপ্লোর। তো এটা হলো 12ই জুলাইয়ের ভিডিও 2025, যেদিন আমি আবার ইন্ডিয়া গেছিলাম। মানে এটা হলো আমার বাড়ি ফেরার আর একটা ভিডিও। এর আগে 2024 সালের হয়তো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এটা হলো 2025 সালের। তো আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছি, দেখতেই পেলে ও আমার সমস্ত লাগেজগুলো নিয়ে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি স্টেশনে। এয়ারপোর্ট যাওয়ার জন্য আমাদের দু একটা স্টেশনের মধ্যে দিয়ে তারপর যেতে হয়। এয়ারপোর্টে পৌঁছেও গেছি বলতে বলতেই। যাই হোক, আজ আমি ভীষণ ভীষণ খুশি, কারণ প্রত্যেক বছর এই সময়টা একবার করেই আমি বাড়ি যাই। এয়ারপোর্টে দেখলে কত রকমের কিটক্যাট, জাপানকে কিটক্যাটের দেশ বলা যেতে পারে। মানে যত রকমের কিটক্যাট হয়, সমস্ত রকমের ফ্লেভার্স তুমি এখানকার কিটক্যাটে পেয়ে যাবে। এদিকে এয়ারপোর্টে সবগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমাদের হাতে অনেকটা সময় ছিল, আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম। আমার তো মনে মনে ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ 1 বছর পর মা, বাবা, আমার ছোট্ট 4 পেয়ে বাচ্চাটা সবাইকে আমি দেখতে পাবো। কিন্তু মন খারাপও করছিল, কারণ ও এখানে একা থাকবে। ওর যেতে এখনো বেশ কয়েকদিন দেরি আছে। ও আমার যাওয়ার প্রায় 20-25 দিন পরে তারপরে যায়, কারণ ওর অতদিন ছুটি থাকে না। আর আমার যেহেতু স্কুলে লম্বা ভেকেশন, তাই আমার ছুটিটা একটু বেশি থাকে। তো এই বলতে বলতে এয়ারপোর্টের ওপরের দিকে এলাম। এখানে আমরা একটা ক্যাফে খুঁজছিলাম, বসে একটু কফি খাবো বলে। আর এই যে ভিতরে ঢুকে চলে এলাম। টাটা করার সময় কি মন খারাপ লাগে, তাই না? যে ছাড়তে আসে মনে হয় তাকে এবার একা ফিরতে হবে। যাই হোক, একা একা এবার নিজের হ্যান্ড লাগেজটা সাথে নিয়ে উঠে পড়লাম প্লেনে। যথারীতি আমি উইন্ডো সিটই বুক করেছিলাম, কারণ আমি একা একা ট্রাভেল করছি, সারাটা রাস্তা কিভাবেই বা কাটাবো, তাই না? দেখতে দেখতে প্লেন ছেড়ে দিল, আর প্লেনটা যখনই ছাড়লো ওর জন্য এত মনটা খারাপ লাগছিল, দেখো আমার মুখটা দেখেই হয়তো বোঝা যাচ্ছে। যাই হোক, এই যে কি সুন্দর সমুদ্রের পাশ দিয়ে রানওয়েটা, অসাধারণ দেখতে লাগছিল এটা। মানে মাঝে রাস্তা, ওদিকে সমুদ্র, জাহাজ দাঁড়িয়ে, আর এদিকে রানওয়ে, প্লেন যাচ্ছে। অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন ছিল। স্থলপথ ছাড়িয়ে এবার পাড়ি দিলাম আকাশপথে। তো প্লেনে ওঠার পর প্রথমেই তো স্ন্যাক্স দিতে আসে ওরা, সাথে জুস থাকে, জল, এইসব আর কি নেওয়া যেতে পারে। আমি কোকাকোলা নিয়েছিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল তাই। আর এই হাত মুখ মোছার জন্য একটা টিস্যুও ওরা দিয়ে যায়। যাই হোক, তারপর ভাবছিলাম যে কি করব। ডেফিনেটলি প্লেনে একা একা ট্রাভেল করছি মানে প্রচুর সিনেমা তো দেখতেই হবে, 2-3টে যটা পারি সিনেমা দেখে নিতে হবে। তার একটু পরেই আমার লাঞ্চ চলে এসেছিল। লাঞ্চে দিয়েছিল বেশ ভালো খাবার ছিল। এখানে দেখতে পাচ্ছ, এটা সামোসা চাট ছিল একটা, এটা জাপানিজ একটা কোনো ডেজার্ট ছিল, এটা জল ছিল, আর একটা ছোট কফিও দেওয়া ছিল, চাইলে ওরা গরম জল দিয়ে যায়, কফিটা একটু পরে খেতে পারবে তুমি। এখানে ছিল ছোট্ট একটু আচার, যেটা ইন্ডিয়ানদের বেশ পছন্দ হয় খেতে। এটা ছিল একটা ডেটস, ওই একটা খেজুর আর কি। আর মেন কোর্সে ছিল 2 রকমের সবজি ছিল, পোলাও সাথে এই মিক্সড সবজি টাইপের একটা, ওদিকে একটা কিছু পনিরের সবজির ঝোল মতন একটা গ্রেভি মতন ছিল, সাথে পরোটা ছিল, দই ছিল, আইসক্রিম ছিল। আর এই হলো আমার সব থেকে ভালো লেগেছিল সামোসা চাট। ভীষণ ভীষণ আমার ভালো লেগেছিল, এত টেস্টি ছিল কি বলবো।
খাওয়া দাওয়া সেরে তারপর অ্যাজ ইউজুয়াল আমি মুভি দেখতে শুরু করে দিলাম, এছাড়া কোনো উপায় নেই। আর প্লেনে উঠলে আমার একটুও ঘুম পায় না, একটুও না, কখনো আমার ঘুম হয় না। তাই আমি একা একাই বসে বসে মুভিই দেখি, বোর হই, তার থেকে ভালো মুভি দেখি, এই আর কি। আর এই দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম এই টেবিলটা কি সুন্দর ফোল্ড হয়, খোলা যায়, এই সব টুকিটাকি দেখছিলাম। এই ছোটটা দেখছো, এটা মিরর, তুমি চাইলে মেকআপ করতে পারো বা তোমার যা দরকার তুমি এই মিররে সেটা করতে পারো। অ্যাকচুয়ালি সিঙ্গাপুর এয়ারলাইন্সের না প্লেনগুলো ভীষণ ভালো হয়, একটু কস্টলি হয় ভাড়াটা, কিন্তু প্লেনগুলো বলো, সিট বলো, সার্ভিস বলো, ভীষণ ভালো হয়। আজ অবধি কখনো অবধি আমাদের প্লেন ডিলে কিংবা ক্যান্সেল এরকম কিচ্ছু হয়নি কখনো। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এখন পৌঁছে গেলাম সিঙ্গাপুর। এবার লম্বা 5.5 ঘন্টার লেওভার। সিঙ্গাপুর এয়ারপোর্টের এদিক ওদিক একটু ঘুরে বেড়াবো, ঘুরে ঘুরে দেখবো, আর কোনো কাজ তো নেই। তারপর 5.5 ঘন্টা পর আবার ফ্লাইটে উঠবো এক্কেবারে কলকাতা। সিঙ্গাপুর এয়ারপোর্ট কিন্তু ভীষণ সুন্দর একটা এয়ারপোর্ট এবং ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গোটা এয়ারপোর্টটা এত ভালো সাজানো যে বলে বোঝাতে পারবো না। হাঁটতে হাঁটতেই এই জায়গাটা এসে দেখলাম বেশ সুন্দর টিভিও লাগানো আছে। এর বাইরে একটা গার্ডেন, খুব সুন্দর, ওই ক্যাকটাস গার্ডেন বা এরকম কিছু একটা ছিল, এই মুহূর্তে মনে নেই। আর বসার খুব সুন্দর জায়গা রয়েছে। তো আমি এসে এখানেই বসেছিলাম বেশ কিছুক্ষণ, বসে বসে একটু মায়ের সাথে, ওর সাথে, সবার সাথে ফোনে কথা বলছিলাম, এই আর কি। তারপর এলাম স্কাই ট্রেনটা ধরার জন্য, কারণ অলমোস্ট আমার সময় হয়েই আসছে, আর হাতে 2 ঘন্টা মতন আছে হয়তো। তাই আমি একেবারে, আমাকে টার্মিনাল চেঞ্জ করতে হতো, তাই ভাবলাম স্কাই ট্রেনটা ধরে টার্মিনালটা চেঞ্জ করে নিই। কারণ যে টার্মিনাল থেকে আমার ফ্লাইট ছাড়বে সেখানে গিয়ে বসাটাই সেফ বলেই আমার মনে হলো, বাই চান্স যদি দেরি হয়ে যায়, তাই আর কি। পৌঁছে গেলাম আমি আমার টার্মিনালে। এই টার্মিনাল থেকেই কলকাতার ফ্লাইটটা ছাড়বে। আর জানো, এই টার্মিনালটায় এসে দেখি, স্পেশালি যে গেট থেকে আমার ছাড়বে সেখানে এসে দেখি কত বাঙালি, প্রচুর বাঙালি লোকজন। যাই হোক, এ দেখো আমি উঠে পড়লাম প্লেনে। এবার আর উইদাউট এনি ডিলে ডিরেক্ট কলকাতা, নো লেওভার্স, নাথিং, ডিরেক্ট কলকাতা। আর খুব লাকিলি আমার পাশে আমার মতনই, আমার থেকে বয়সে একটু ছোট এক বোন আমার সাথে ছিল, যে হলো বাঙালি এবং কলকাতার। তো পুরো জার্নিটা ওর সাথে গল্প করতে করতেই পৌঁছে গেলাম কলকাতা। কখন কিভাবে যে একসাথে ওর সাথে গল্প করতে করতে, ওর সাথে একসাথে ডিনার করতে করতে কলকাতা পৌঁছে গেছিলাম না, বুঝতেই পারিনি জানো। যাই হোক, সিঙ্গাপুরকে টাটা করে এবার রওনা দিলাম আমার প্রাণের শহর কলকাতার উদ্দেশ্যে। বাঙালি, তাও আবার যাচ্ছি কলকাতা, ফিরছি নিজের বাড়ি, একটা বাংলা সিনেমা দেখবো না তাই কি হয়। আমার ডিনারও চলে এসছে, আর এবারও ডিনারটা খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। এবার সামোসা চাটের বদলে ছিল পাপড়ি চাট, আর সবজিটা ওই মোটামুটি আলুর একটা কিছু সবজি, সাথে পরোটা, রাইস, পনিরের একটা গ্রেভি, পাঁপড়, এই সমস্ত কিছু ছিল। বলতে বলতে পৌঁছে গেলাম কলকাতা, আর দেখতেই পেলে আমার বাবা আমায় নিতে এসেছে। আর এই যে আমি পৌঁছে গেছি আমার বাড়ি, যেখানে সবাই আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। চলো, ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা। দেখতেই পাচ্ছ আমার বাচ্চাটা একদম পাগল হয়ে যাচ্ছে আমার জন্য, তাই এখন রাখি, টাটা।